হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গত ১০ মাসের সবচেয়ে বড় হামলা পাল্টা হামলার একদিন পর দুপক্ষকে মনে হচ্ছে তারা বড় ধরনের সংঘাত এড়িয়ে যেতে চাইছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ২৫ আগস্ট আঞ্চলিক উস্কানি থেকে দূরে থাকার কথা বলেন। অন্যদিকে হিজবুল্লাহ নেতা বলছেন আপাতত লোকজন নিঃশ্বাস ও বিশ্রাম নিতে পারছে। তবে বিশ্লেষকরা মনে করেন মধ্যপ্রাচ্যে একটি বড় যুদ্ধের শঙ্কার মধ্যেও হিজবুল্লাহ ও গাজায় হামাসের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ লড়াই বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই, কারণ সংঘাতের মূল বিষয়ে কোনো পরিবর্তন আসছে না। গত ২৬ আগস্ট দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এতে বলা হয় ২৫ আগস্ট ইসরায়েল ও হিজবুল্লাহ স্বল্প মাত্রায় হামলা পাল্টা হামলা চালায়। এই সংঘাতের কারণে ইসরায়েল ও লেবাননের লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। কায়রোতে মিশর ও কাতারের মধ্যস্থতায় ৪ দিনের যুদ্ধবিরতি আলোচনা ২৫ আগস্ট কোনো বড় অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন তারা আলোচনা চালিয়ে যাবেন। হিজবুল্লাহ বলছে গাজায় হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে না পৌঁছানো পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে। এই প্রেক্ষাপটে গাজায় যুদ্ধবিরতি চুক্তির দিকে দৃষ্টি ছিল সবার। চুক্তিতে নতুন করে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র। আশাও প্রকাশ করেছিল জো বাইডেন প্রশাসন। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও চুক্তির শর্তগুলোর বিরোধিতা করছেন। তার মতে যুদ্ধবিরতি হলে হামাস টিকে থাকার শক্তি পাবে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অন্যদিকে হামাস চায় গাজা যুদ্ধোত্তরকালেও সেখানে থাকতে। তারা চায় ইসরায়েল যেন তাদের সব সেনা গাজা থেকে সরিয়ে নেয়। ইসরায়েল গাজাতে সেনা রাখার যে শর্ত যুদ্ধবিরতির জন্য দিয়েছে, হামাস তা শক্তভাবে প্রত্যাখ্যান করে আসছে। হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনার মধ্যে গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত ২৬ আগস্ট একদিনে গাজা সিটিতে আরও ৭ জন নিহত হয়েছেন। ইসরায়েল উপত্যকার সর্বশেষ সক্রিয় হাসপাতাল আল আকসা মার্টার হাসপাতাল খালি করতে বলা হয়েছে। ওই হাসপাতালের রোগী ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। সেই সঙ্গে মধ্য গাজার দেইর আল বালাহ খালি করতেও বলেছে ইসরায়েল।